হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করতেছি মনে হয় ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে এমন কিছু রহস্যময় বা অদ্ভুত জিনিস দেখাবো যা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। তাই পুরো ভিডিওটি সাথেই থাকুন আর ভিডিওগুলো দেখুন। আয়তন 55 লাখ স্কয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে 9500 কিলোমিটার অতিক্রম করতে হবে। তার মানে হলো মুম্বাই থেকে নিউ দিল্লি 7 বার এবং ঢাকা থেকে বরিশাল 51 বার যাতায়াত করার সমপরিমাণ। এত বড় এবং ঘন আমাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয়, কারণ বছরে একটি মাত্র সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না। আমাজন জঙ্গল এত ঘন যে গাছপালার উপর বৃষ্টি পড়ার 10 মিনিট পর সেই বৃষ্টি মাটিকে স্পর্শ করে, এবং এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলাতেও আমাজন জঙ্গল রাতের মতো প্রায় অন্ধকার থাকে, কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যে গাছপালা পশু পাখি বাস করে তা অনেক অঞ্চলে খুঁজে পাওয়া যায় না। এই জঙ্গলে 40,000 প্রজাতির গাছপালা, 1300 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 270 প্রজাতির ম্যামালস এবং 380 প্রজাতির অদ্ভুত আর ভয়ঙ্কর ছোট প্রাণীর বসবাস। যদি এই অঞ্চলের ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে এখানে 25 লক্ষেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে। এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর এর ভেতরটা ততটাই ভয়ঙ্কর, কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এর মধ্যে যে ছোট বড় প্রাণীর বসবাস এরা আপনার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। যদি কোনো মানুষ ভুল করেও এই জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রথম এই জঙ্গলে তার সাথে দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডার। এই গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়ার সবথেকে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি। এই সাপ 33 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হয়ে থাকে, এবং এই সাপের সবথেকে ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের থেকে বড় একটি প্রাণীকে জীবিত গিলে ফেলতে পারে। আমাজন জঙ্গলে এরকম কতগুলি সাপ আছে তা এখনো পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি। এছাড়াও এই জঙ্গলে অ্যানাকোন্ডার সাথে সাথে কোবরা এবং পাইথনের মতো আরও বিষধর সাপের প্রজাতি দেখতে পাওয়া যায়। আপনার জীবনে আপনি একবার হলেও পিঁপড়ের কামড় খেয়েছেন। যদি সেই পিঁপড়েটি বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি জানেন সেই যন্ত্রণা কতখানি। কিন্তু আমাজন জঙ্গলে এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যার কামড় আপনি সহ্য করতে পারবেন না। বুলেট অ্যান্ট নামে এক ধরনের পিঁপড়ে যা আমাজন জঙ্গলে পাওয়া যায়, এবং এগুলি তার শরীরের মধ্যে বিষধর বিষ লুকিয়ে রাখে। এগুলিকে পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে বলা হয়, যা 4 সেন্টিমিটার লম্বা। কোনো কারণবশত এই পিঁপড়ে যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে সেই মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করবে এবং সে মানুষটি মারাও যেতে পারে। বুলেট অ্যান্ট এই কারণে বলা হয় যে আজ পর্যন্ত যতগুলি মানুষ এর কামড় খেয়েছে তারা এই পিঁপড়ের কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করেছে, যেন মনে হয় ক্ষত স্থানে একটি বন্দুকের গুলি লেগেছে। হাজারো মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলের স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বৃহত্তম নদীর অবস্থান। এটি হলো আমাজন নদী। এই নদীর দৈর্ঘ্য 6840 কিলোমিটার। গোটা আমাজন জঙ্গলে সারা বছর ধরে যতটা বৃষ্টি হয় সেই জল এই নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মেশে। মোটামুটি 329 ফিট গভীর এই নদীতে বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজারো হাজারো কুমির, যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে পারে। আপনি জানলে অবাক হবেন, আমাজন নদীতে 1 সেকেন্ডে 2,19,000 কিউবিক মিটার জল অতিবাহিত হয়। আর এই জলের পরিমাণ আপনি একটি অনুমানের সাথে করতে পারেন যে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল সিটি স্টার শামুল শেখ, যা ইজিপ্টে অবস্থিত, এই পুল আমাজন থেকে অতিবাহিত জল দ্বারা মাত্র 1 সেকেন্ডে পূরণ করা যেতে পারে। আমাজন নদী থেকে যতটা জল অতিবাহিত হয়ে সমুদ্রে মেশে এই জলের পরিমাণ আপনি পৃথিবীর আরও 40টি নদীর জলের সাথে তুলনা করতে পারেন, যার মানে একটি নদীর জল 40টি নদীর সমান। আমাজন নদীতে মনুষ্য জগতের অনুপস্থিতির কারণে এখানে বেশ সাইকেলটি স্ট্যান্ড করার সময় নিচ দিয়ে যে এয়ারপ্লেনটা গিয়েছে সেটা মাত্র কয়েক ইঞ্চির জন্য বিশাল দুর্ঘটনা হওয়া থেকে বাইকার প্রাণে বেঁচে যায়। টিকটকে ফেমাস হতে গেলে যেন ব্যাকফ্লিপ দেওয়ার কোনো বিকল্পই নেই, আর এখানে এই ছেলেটি সেটাই করে দেখাচ্ছিল, কিন্তু নিচে বরফ থাকার কারণে পা পিছলে প্রায় নিচেই পড়ে যাচ্ছিল, আর তখনই প্রাণে বেঁচে গেল। আপনি যদি মনে করেন ময়লা ডাস্টবিনে ফেলা খুবই কঠিন, তাহলে আপনারা এই ব্যক্তির পদ্ধতি অনুসরণ করতে পারেন, যে তার পায়ের অসাধারণ কার্যকলাপ দিয়ে বাইরের ময়লা ডাস্টবিনে সরাসরি ফেলতে পারে। এই ব্যক্তিটির অ্যালার্ম বন্ধ করার দক্ষতা আপনাকে হতভম্ব করে দিবে, কেননা সে 9 মিনিট 91 সেকেন্ডে ঠিক কাটায় কাটায় ব্যাকফ্লিপ দিয়ে বন্ধ করে দেখিয়েছে। এই মোটরসাইকেলগুলো যেন চালানোর জন্য না, মানুষ মারার জন্যই বানিয়েছে। তো এর একটা এক্সাম্পল আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। এখানে প্রথমে মোটরসাইকেল তার আরোহীকেই নিচে ফেলে দেয়, আর পরে নিজে নিজেই চলতে শুরু করে অন্য কোনো আরোহীর ওপর আক্রমণ করতে। পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে রেস চলাকালীন গাড়ি অসাধারণ ব্যাকফ্লিপ দেয়, তাও আবার কোনো প্রকার ব্যালেন্স না হারিয়েই। যখন আপনি কনস্ট্রাকশন সাইডে কাজ চলতে থাকা গাড়ি নিয়ে গাড়ি চালিয়ে যাবেন তখন ক্রেনে মালামাল বহন করার যন্ত্রের সামনে ভুলেও দাঁড়াবেন না, তা না হলে কি হতে পারে তা আপনারা দেখতেই পাচ্ছেন। সৃষ্টিকর্তা যেন এদের স্বয়ং সাহায্য না করলে আজকে তাদের অক্কা পাওয়া নিশ্চিত ছিল। এমন একটি অসাধারণ মুহূর্তে যখন আপনার বিয়ার খাওয়ার ইচ্ছা পোষণ করেন আর সাথে সাথে এভাবে আপনার হাতে বিয়ার চলে আসে, তাহলে এর ফিলিংসটা কেমন হতে পারে তা আপনারাই কল্পনা করে দেখুন। দুই ট্রাক ড্রাইভারের ড্রাইভিং দেখে মনে হচ্ছে একজন যেন আরেকজনের জনম জনমের সাথে, কিন্তু শেষের অংশটুকু মানুষের সম্পূর্ণ কল্পনাকেই পরিবর্তন করে দিয়েছে। আসলে আমরা যা দেখি তা সবসময় সত্য হয় না, এটাই তার প্রমাণ। কি হবে তখন যখন গাড়ি থেকে ব্রিজ ছোট হবে আর আপনাকে এই মুহূর্তে এই ড্রাইভারের মতো ডাক করে ট্রাক পার করতে হবে? সো ইটস রিয়েলি ডেঞ্জারাস ম্যান। আচ্ছা, যদি এমন হতো স্কাই ড্রাইভিংটা শুয়ে শুয়ে অনুভব করা যেত, কেমন লাগতো তাহলে? এটাই করে দেখিয়েছে এই ব্যক্তিটি। এখন হয়তো সবাই ভাবছেন তাহলে এই ব্যক্তিটি বাঁচলো কিভাবে? তাহলে দেখুন, ব্যক্তিটি নিচে পড়ার ঠিক কিছুক্ষণ আগেই তার প্যারাশুট ওপেন করে ফেলে আর সে সাথে সাথে প্রাণে বেঁচে যায়।
এটা কি গোল? সবার দৃষ্টিতে এটা গোল মনে হলেও ফাইনালি ডিফেন্ডারের অসাধারণ সেভ তার টিমকে বাঁচিয়ে দেয় আর তার পরিবর্তে নিজেকেই নেটের ভিতরে ঢুকিয়ে ফেলে। এই ট্রিকটা কি তার উদ্দেশ্য অনুযায়ী সফল করতে পেরেছে? ওয়াও, ব্যক্তির যে ভাগ্য তাতে তার লটারি ধরা উচিত, তাহলে নিশ্চিত প্রথম পুরস্কার পাবে। কোক এবং বাস্কেটবল কি একই জিনিস? যদি না হয় তাহলে আপনারা এই ঘটনাটি কিভাবে এক্সপ্লেন করবেন? এই ট্রাকটি দিয়ে ঘোড়ার পা অনায়াসে বানানো যেতে পারে। কেন জানেন? না জানলে দেখে নিন, এটা কিন্তু সত্যি আনএক্সপ্লেইনেবল। এখানে এই গাড়িটিকে আপনি কিভাবে পাগল বলবেন না বলেন তো দেখি, যে কিনা সোজাসুজি চলা বাদ দিয়ে ঘুরে ঘুরে গাড়ি চালাচ্ছে। মোটর রেসিং এ যদি জিততে না পারেন তাহলে এভাবে রেস করলে অনেক দূর যেতে পারবেন। যাই হোক, রেসার নিজেকে এমন ভাবে সামলে নিয়েছে যেটার ফলে সে অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। সত্যি অসাধারণ। এই মোটরসাইকেল পেলে আমি নিজেই নিয়ে যাব, কেননা আমি টায়ার্ড হলেও মোটরসাইকেল ঠিকই চলবে, আবার আমার ইচ্ছে মতো সেখানে বসে পড়বো। অপস, রং অ্যাড্রেস। হাঁসটি যেন আত্মহত্যা করার জন্যই শিকারের কাছে গিয়েছে, কিন্তু তার ভাগ্য ভালো যে কুমিরগুলো বিশ্রামের মুডে ছিল আর হাঁসটিকে হাতে পেয়েও ছেড়ে দেয়। মোটর গাড়ির দ্রুততার সার্ভিস আজ আপনাকে পেছনে পড়া থেকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আরেকটু হলেই যে আপনার গাড়ির আবার রিপেয়ার করা লাগতো এতে কোনো সন্দেহ নেই। এমন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, যখন সে আপনার জন্য চেয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে, যদি সেটা 65 ফুট উঁচুতেও হয় তবুও। আজকের দেখানো সকল লাকি মোমেন্টের মধ্যে এটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। বিশ্বাস না হলে আপনারাই নিজেই দেখুন। এই ষাঁড়যোদ্ধার স্বপ্ন ছিল যেভাবেই হোক ষাঁড়ের পিঠে সে স্টে করবে, আর এখান থেকে সে পড়ে গেলে তার কি অবস্থা হবে তা আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, শেষমেশ ব্যক্তিটি সফল। বৃষ্টির সময় লাইটিং বাল্ব খুবই কম দেখা যায়, আর এখন আমরা আপনাদের এটা লাইভ দেখাচ্ছি। ভাগ্য ভালো ছিল যে প্যাসেঞ্জার এবং ড্রাইভার কারোরই কোনো প্রকার ক্ষতি হয়নি। যখন আপনি নতুন বাইক পাওয়ার জন্য প্রার্থনা করেন তখন সৃষ্টিকর্তাও আপনাকে সাথে সাথে